সন্ধে হলেই ইচ্ছা যায় কিছু একটা টুকটাক খেতে খেতে হবে, দারুণ ভালো লাগবে এবং সন্ধেটাও কাটবে বেশ মজায়। আজকে বাড়িতে অল্প কিছু উপকরণ আছে, আর সেই অল্প কিছু উপকরণ দিয়েই বানিয়ে নেব হোয়াইট সস পাস্তা। সন্ধেবেলাটা তো দারুণ দারুণ কাটলো, সন্ধেবেলা দারুণ জমে গেল এই হোয়াইট সস পাস্তা খেয়ে। একবার বাড়িতে ট্রাই করবেন নাকি? অবশ্যই একবার বাড়িতে ট্রাই করতে পারেন। অল্প কিছু উপকরণ দিয়েই হবে আজকে হোয়াইট সস পাস্তা। প্রথমেই আমি 1 লিটার জলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দিচ্ছি ছোট্ট একটা চামচের 1 চামচ সাদা তেল, যাতে পাস্তাগুলো একে অপরের সঙ্গে জড়িয়ে না যায়, তার জন্যই দেওয়া এই তেলটা। এবার আমি পাস্তাটাকে দিয়ে 80% কুক করে নেব। পাস্তা অনেক রকম আছে, আমি তার মধ্যেই একরকম ব্যবহার করলাম। পাস্তাটা 80% কুকড হয়ে গেছে, এটাকে জল ঝরিয়ে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে আমি জল ঝরাতে দিয়ে দেব। এরপর প্যানে দিয়েছি 1 চামচ বাটারটাকে ভালো করে গলিয়ে নিলাম। গলিয়ে নেবার পর দেব একটু জিরে ফোড়ন। জিরেটা পছন্দ না হলে স্কিপ করে যেতে পারেন। এরপর আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। টেবিল চামচের 2 চামচ দিয়ে দিলাম ময়দা। ময়দাটাকে হালকা নাড়াচাড়া করার পর দিয়ে দেব আমি জল। আমি 1 বাটি জল আর 1 বাটি দুধ ব্যবহার করেছি। দুধটা অল্প আছে বলে আপনারা চাইলে 2 বাটি দুধ দিতে পারেন। 1 বাটি জল দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি দুধ। আমি এখানে ছোট বাটি ব্যবহার করেছি, পাস্তা যতটা কম থাকবে ঠিক সেইভাবেই দুধটা কম বেশি হবে। দুধটা দিয়ে আমি খুব ভালো করে ক্রিমটাকে তৈরি করে নিচ্ছি। নাড়াচাড়া করে একদম ময়দাটাকে ক্রিমি মতো করে নিলাম। এরপর আমি দিচ্ছি সামান্য একটু নুন, দিচ্ছি আমি একটু চিনি, কারণ হোয়াইট সস পাস্তা একটু মিষ্টি মিষ্টি হয়, তাই আমি দিয়ে দিলাম 1 চামচের মতো চিনি। দিয়ে আমি আবারও বেশ ভালো করে মিক্সড করে নিলাম। আর এরপর যে পাস্তাগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই পাস্তাগুলো দিয়ে দেব। পাস্তাগুলোকে দিয়ে আমি 2-1 বার নাড়াচাড়া করে নেব। আমি গোটা রান্নাটাই লো ফ্লেমে করলাম। লো ফ্লেমে এই জন্যই করলাম যাতে ক্রিমটা খুব ভালো তৈরি হয়, আর লো ফ্লেমে করলে খুব ভালো কুকড হয়ে যায়। তো আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে গোলমরিচের গুঁড়ো, আর দিচ্ছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা আমি বাড়িতেই বানিয়েছিলাম। শুকনো খোলায় নাড়াচাড়া করে শুকনো লঙ্কাকে আমি হাতে করেই মশলে নিয়েছিলাম, তাই এটা দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। যেহেতু আমরা বড় বড় খাবো তাই একটু ঝাল দিয়েছি। বাচ্চারা হলে চিলি ফ্লেক্সটা স্কিপ করে যাবেন, তার বদলে অরিগ্যানো বা অন্য কিছুও দিতে পারেন। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। বাড়িতে একটা পাতা ছিল চিজ, সেটাকেই টুকরো টুকরো করে ওপরে ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে চিজের কিউবও ভালো করে ঘষে দিতে পারেন, সেটাও কিন্তু ভালো লাগে। তো দিয়ে আমি এখন এইটাকে ঢাকনা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর আমি সার্ভ করে নেব। তো দেখুন রেডি হয়ে গেছে আজ আমাদের হোয়াইট সস পাস্তা। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। টাটা।